আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাই তাদের পরিবার পরিজন এবং সবার সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেল বাংলাদেশ কানাডা টিউব থেকে। আজকে মূলত আমরা এখানে প্রবাসে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাডবেরির যে বাঙালি কমিউনিটি আছে সেখানকার একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম হয়েছে আমাদের সকল ভাষা শহীদদের উদ্দেশ্যে তাদের আত্মত্যাগের স্মরণ করে আমরা বাঙালির একটা অনুষ্ঠান করেছি। সেখানকার প্রোগ্রামে নিয়ে আজকের ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে। আজকে যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম, আমাদের প্রায় 200 জনের মতো মানুষ এসেছিল, গেস্ট সহ কিছু এখানকার কানাডিয়ান কমিউনিটি কিছু মানুষ সহ গেস্ট মিলে আমাদের 200 জন হয়েছিল। খুব বড় একটা কমিউনিটি হয়ে গেছে গত 1 বছরের মাঝখানে সাডবেরিতে। তো সেখানে যেহেতু পটলাক পার্টি ছিল, সবারকেই কিছু না কিছু খাবার আনতে বলেছিল। তো আমার ভাগ্যে কাবাব পড়েছিল, আমি এই জন্য আজকে টুনা কাবাব বানাচ্ছি। যেহেতু এখানকার অনেক ধরনের রিলিজিয়ান মানুষ থাকবেন, ধর্মীয় ব্যাপারের কারণে যে গরুর কাবাব সেটা বাদ দিয়ে সবার জন্য একই রকম টুনা কাবাব, মাছের কাবাব বানানো হয়েছে। আজকে আমি টুনার যে ফ্রেশ একটা চাং পাওয়া যায় ওটার পরিবর্তে একবারে ফ্রেশ যে টুনার যে মাংস ফিলে থাকে সেটা দিয়ে বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি টুনা কাবাবের কিমাপটা করে নিয়েছি এবং তারপরে আলু ভর্তা পাউরুটি একটু ভিজিয়ে দিয়ে তারপর যত রকম মশলা আছে আদাটা আমি হচ্ছে কি যে হাতে যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে যে একটু ছেঁচে নিয়েছি, কিন্তু আমার কাছে সময় ছিল না রসুনটাকে হচ্ছে ব্লেন্ডিং করা। আমি যে ক্যানে যে রসুন পাওয়া যায় সেটা দিয়ে আমি আজকে করেছি, প্লাস আদা রসুন হলুদ মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি একটু সানের একটু চাট মশলা দিয়েছি, প্লাস একটু ডিম দিয়েছি, আর কাঁচামরিচ তো আছেই। তো যে বেসিক যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে কোনো এক্সট্রা কিছু নেই, সেটি দিয়ে আজকে আমি কাবাব বানিয়েছি। সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। শুধু আমি বানাইনি, আমি যেহেতু এখানে 200 জন মানুষ আছে সবার ভাগ্যে আসলে ভাগ করে দেওয়া ছিল কত পিস আনতে হবে। তো আমি 45 পিস এনেছিলাম। এখানে কাবাবগুলো 2 ইঞ্চি মতো করে আসলে স্ট্যান্ডার্ড যে সাইজ ছিল ওটা বানানো হয়েছে। বাইন্ডিংয়ের জন্য এখানে আমরা আলু এবং পাউরুটিকে আসলে একটু ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানকার প্রোগ্রামে আমাদের অনেক ধরনের আইটেম ছিল। এখানে যেহেতু পটলাকে সবাই সব ধরনের কিছু কিছু খাবার এনেছে, খাসি, গরু, তারপর কাবাব, মুরগি, দেন সালাদ ছিল, সবজি ছিল, যে মিক্স সবজি ছিল, প্লাস কেক ছিল। সবাই ভাগ করে নিয়েছে। এখানে আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট ফ্যামিলি আছে, তারা সহ এখানকার যে আগে থেকে যে বাংলাদেশে সাডবেরির যে মূলত যে গোড়াপত্তরের সময় যে আমাদের যে বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র মানুষরা ছিলেন তারা সহ আসলে করেছেন। আমাদের এখানে সবচেয়ে প্রথম উনি আমাদের সভাপতি, তিনি হচ্ছেন রুহিনা আপা। তো উনি যখন বলছিলেন যে উনি যখন এসেছিলেন সেখানে শুধু উনি একাই বাঙালি ছিলেন। উনি বক্তৃতা দেওয়ার সময় আমাদের বলছিলেন যে এখন সে কমিউনিটিটা বেড়ে আসলে এতজন দাঁড়িয়েছে। বিশেষ করে গত 1 বছরে অনেক স্টুডেন্ট এসেছিল। স্টুডেন্ট ছাড়া বোধহয় এখানে ফ্যামিলি মেম্বার 80 থেকে 100 জন হবে, কিন্তু স্টুডেন্ট সহ এই মেম্বারটা প্রায় 200 মতো হয়ে গিয়েছে। স্টুডেন্ট গত 1 বছরে এসেছে। আমি আশা করছি আজকে আমার ভিডিওটি যারা দেখছেন বাংলাদেশে বসে তারাও নিশ্চয়ই আমাদের এই সাডবেরিটাকে, স্টুডেন্ট যারা আসার চিন্তা করছেন তারা সাডবেরিটাকে একটা অপশন হিসেবে চিন্তা করবেন। এখানে আসলে আমাদের অনেক স্ট্রং একটা বাঙালি কমিউনিটি আছে। যদি আপনারা আসেন, যারা আসতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের সাথে এই কমিউনিটির অনেক ভালো একটা সম্পর্ক হবে, কারণ এই কমিউনিটি খুব হেল্পফুল আমাদের ক্ষেত্রে। বিশেষ করে এখানকার সিনিয়র যারা আসলে এখনও এই কমিউনিটিটাকে ধরে রেখেছেন তারা আসলে অনেক বেশি আন্তরিক, এ কথা না বললেই নয়। তো আজকে আমাদের প্রোগ্রামটা বিকাল 5টা থেকে শুরু হয়েছিল। এখানে তো সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু সবার কাজ থাকে এজন্য বিকালে বা সন্ধ্যার দিকে প্রোগ্রামটা শুরু করা হয়। একটা স্কুলে আসলে আগে আমাদের যে রোহিনাপার বাসায় হতো, কিন্তু তখন মানুষ কম ছিল, কিন্তু এখন প্রথমবার এত মানুষ হওয়াতে আসলে বাসায় জায়গা হচ্ছিল না বলে একটা স্কুলের অডিটোরিয়াম আসলে ভাড়া করা হয়েছে। স্কুলটা হাই স্কুল এখানে, এবং এই স্কুলের যেহেতু এখানকার স্কুলগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব বেশি জোর দেওয়া হয়, এবং আমি যখন ঘুরছিলাম দেখছিলাম যে এখানে সবখানেই মানে কোনো না কোনো আর্ট বা কোনো না কোনো প্রজেক্টের ছাপ ছিল। আমাদের এখানে স্কুলের ভেতরে অডিটোরিয়ামে যাওয়ার পরে কিছু আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত এবং দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে।
Bangladesh and having to fight to speak Bengal. And the students who gave their life for it, it resonated with me. Because that story is important to your culture, important to our culture, and that mother language importance just resonates everywhere. I know it took a while for it to be recognized around the world, but it is something that touches all of us wherever we come from. And I just want to stress on that how thankful I am to be part of this event with you and to celebrate with you and to be here with you. Just because of the importance of the mother language, but also because of my opportunity to learn more about your community and participate in events with you. And I think that's the part that really caught me. That and the fact that, and I want to be invited to more events to learn more and to be part of your community with you. So thank you very much for having me. I really appreciate this, Mr. Bakulic. Thank you very much. এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উদ্ধতি কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওইখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মানে কি ভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সাংস্কৃতিক মর্যাদার রক্ষার জন্য, আড়ালের ঐতিহ্য, রবীন্দ্রনাথ ঠাকুর আর কবিতার। আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে, আরও আমাদের ভাষা শহীদদের স্মরণে এবং তাদের স্মরণে আমাদের প্রতীকী যে শহীদ মিনার ছিল তার মাঝে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের ছোট ছোট নতুন প্রজন্ম আছে তাদের হাতে মাধ্যমে আমরা আসলে পুষ্পস্তবক অর্পণ করেছিলাম শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এবং আমাদের খুব অসাধারণ একটা কবিতা আবৃত্তি করা হয়েছিল আমাদের ভাষা শহীদদের স্মরণে। আমাদের বন্যা আপু প্লাস আমাদের একটা ভাইয়া ছিলেন, ভাইয়ের নামটা ভুলে গেছি, উনি সহ কবিতাটা খুব সুন্দরভাবে আবৃত্তি করেছেন। অনেকদিন পর আসলে দেশের ভাষা শহীদদের উদ্দেশ্যে কবিতাটা শুনে অন্যরকম, বিদেশে বসে অন্যরকম এক ধরনের, দেশের বাহিরে থেকে অনেক ধরনের একটা আবেগ কাজ করছিল। তো এখানে যে স্কুল আছে, স্কুলে বাচ্চাদের, আমি জানি না আমার সাথে রিলেট করবেন কিনা কেউ, আমি ছোটোবেলায় অনেক বেশি তিন গোয়েন্দা পড়তাম বা এই ধরনের গল্পগুলো পড়তাম। তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় তিন গোয়েন্দা স্কুলে ভিজিট করতে এসেছি। এখানকার একই এনভায়রনমেন্ট, যেহেতু এখানকার স্কুলগুলো ভিন্ন, আমার লকার দেখে খুব মজা লাগছিল, মনে হচ্ছিলো যে এখানে কিছু রাখা আছে, কি রাখা আছে, অন্য ধরনের বাচ্চা, একটা ছেলে মানুষই আসলে কৌতূহল। আমাদের এই পুরো স্কুলটা অনেক বড়, আমার পুরো দেখাও হয়নি যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, রাত হয়ে যাচ্ছিল। পাশাপাশি এখানে বেশ রাতে পরদিন জব থাকে, এজন্য বেশি রাত করে যাওয়া যায় না, ক্লাস থাকে, বাচ্চা ছোট, তো সব কিছু করে রাত আমরা খুব ছোটো পরিসরে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করা একটা তাড়া ছিল। আর পটলা পার্টি আমি যেটা বলেছিলাম, সবাই এখানে খাবার আসলে ভাগ করে এনেছে। এখানে ফিরনি ছিল ডেজার্ট হিসেবে, প্লাস কেক ছিল, এবং সব খাবারগুলো এতদিন পর দেশি খাবারের স্বাদ পেয়েছে এবং এখন প্রায় শেষ হয়ে গিয়েছে খাবার। এখন সবার মিষ্টি খাবার শুরু হবে, সেখানেও মিষ্টি খাবারের ক্ষেত্রে অর্ডার দিয়ে আমাদের বাংলাদেশি কানাডা অ্যাসোসিয়েশন অফ স্যাডবেরি, পাশাপাশি আমাদের অমর একুশে, এইভাবে আমরা কাস্টমাইজ করে কিছু কেক আনা হয়েছে সবাই মিলেমিশে। এবং অনেক দিন পর আসলে বাঙালিদের একসাথে দেখা সাক্ষাৎ করে এই সময়টা অন্যরকম লেগেছে। এত ব্যস্ত থাকা হয় এখানে, সে আবেগটা বা সে টানটা এখানে খুব অনেক বেশি মিস করা হয়।
তো সবাই যেহেতু ভাগ করে এনেছে এবং আমরা খুব মজা পেয়েছি, খাবারগুলো খুব মজা ছিল, প্রত্যেকের খাবার এত এত ভালো ছিল। এবং আমাদের এখানে যে কেকটা কাটছেন উনি আমাদের একজন এখানকার সিনিয়র ডক্টর, এখানকার উনি জিয়া ভাই, উনিও এখানকার রোহানা আপা, জিয়া ভাই, ওনারা মূলত এখানকার যে মূলত যখন প্রথম সাতবেরিতে বাঙালি কমিউনিটি হয়েছিল ওরাই পথপ্রদর্শক ছিলেন আমাদের প্রথম দিক থেকে। এর পাশাপাশি এই অনুষ্ঠান খাওয়া দাওয়ার আগে বাচ্চাদের হচ্ছে কি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হয়েছিল। সেখানে সব বাচ্চাকে ছোট ছোট গিফট দেওয়া হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে যেমনই করুক না কেন, অংশগ্রহণটা যেহেতু মূল কথা, ছোট বাচ্চাদেরকে খুব মজা পেয়েছে তারা আসলে। ছবি এঁকে, জাতীয় পতাকা এঁকে, শহীদ মিনার এঁকে, এত দূরে থেকেও যখন দেশকে স্মরণ করা হয় সেটা যত শত ব্যস্ততা এবং কাজের মাঝেও মনে হয় যে এটা আমাদের মানসিক তৃপ্তির জন্য আসলে কতখানি আমরা আসলে দেশের জন্য করতে পারছি বা করি, সেটা আসলে প্রশ্ন থেকে যে আসলে এখান থেকে কতবাই করা যায়। কিন্তু যখন দেশকে স্মরণ করে কিছু করা হয়, ছোট একটা অবদানও যদি করা হয়, সেটা আসলে খুব ভালো লাগে। এখানে সব যেহেতু কালচার এখানে পাওয়া যায় না, এখানে এই কালচারগুলো যখন আমরা ফলো করি আমাদের কাছে মানসিক তৃপ্তি দেয়। পাশাপাশি এখানে আজকে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা ফেরত আসছি এবং এখানে ফেরত আসার পরে আমাদের সে রেস্টটা থেকে গিয়েছিল এবং আমরা ভাবছিলাম আবার কবে আমাদের কোনো একটা কমিউনিটি প্রোগ্রাম হবে। বাচ্চাদের যেহেতু সবাই ঘুমিয়ে গেছে, ছোটো বাচ্চা ছিল, সবাই প্রায় ঘুমিয়ে গেছে। পরদিন আমাদের শনিবার দিন, যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল কিন্তু সেদিন বন্ধ ছিল না, শনিবার 25শে ফেব্রুয়ারি আমরা অনুষ্ঠানটা করেছি 21শে ফেব্রুয়ারির স্মরণে। পরদিন রবিবার দিনও বন্ধ ছিল, তো এই জন্য রাত গভীর হলো, খুব একটা তাড়া বা একটা প্রেশার ছিল না যে পরদিন সকালে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের ছোটো ছোটো গিফট দিয়েছে। তো আশা করছি এত দেশে থেকে এত দূরে থেকেও যখন দেশকে স্মরণ করছি সে আবেগটা আমি যেভাবে অনুভব করছি আপনারাও ঠিক একইভাবে আমার ভিডিও দেখে ভালো লেগেছে। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সাদবেরি সম্পর্কে, আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যেখানে সাদবেরির কর্মক্ষেত্র, পড়াশোনা বা ওভারঅল কানাডাতে পড়াশোনা বা কানাডাতে কাজের ক্ষেত্র কেমন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে ব্যাপারে আমাকে কমেন্টস করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবার নতুন ভিডিওতে আপনাদের কোনো ইনফরমেশন সহ কোনো উপকার করতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।